164তম স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে যখন নানা কর্মসূচি পালিত হচ্ছে, তখন দক্ষিণ হাওড়ার স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকেও এক অনন্য উদ্যোগ নেওয়া হলো। সোমবার জানাগেট সংলগ্ন 117 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত ফাউন্ডেশনের সদর কার্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা ও তার অমৃতবাণী শ্রবণের মধ্য দিয়ে আধ্যাত্মিক ও জীবন দর্শনের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বলরাম মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শতঘনানন্দ মহারাজ। মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা করা হয়। পরে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের অমৃতবাণী পাঠ ও তার ব্যাখ্যার মাধ্যমে জীবনে নৈতিকতা, মানবতা ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরা হয়। ফাউন্ডেশনের সভাপতি পার্থ বোস বলেন, বাঙালি হিসেবে আমরা গর্বিত যে স্বামী বিবেকানন্দের মতো একজন মনীষী গোটা বিশ্বে বাংলাকে চিনিয়েছেন। তার মূর্তি প্রতিষ্ঠা করতে পেরে আমরা গর্বিত। বর্তমান সময়ে ধর্ম নিয়ে যে রাজনীতি চলছে, তার প্রেক্ষিতে স্বামীজির আদর্শ আরও বেশি করে স্মরণ করা জরুরি। তিনি সব ধর্মকে সম্মান করার কথা বলেছেন। তিনি আরও বলেন, যুব সমাজের কাছে স্বামী বিবেকানন্দ চিরন্তন প্রেরণা এবং তরুণ প্রজন্মের উচিত স্বামীজির লেখা বই বেশি করে পড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরাম মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শতঘনানন্দ মহারাজ, ব্রহ্মকুমারী আশ্রমের মাতাজি, চিকিৎসক সুজয় চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট গুণীজনেরা। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই মূর্তি প্রতিষ্ঠা ও অমৃতবাণী শ্রবণের অনুষ্ঠান দক্ষিণ হাওড়ায় আধ্যাত্মিক চর্চা ও মানবিক মূল্যবোধের বার্তাকে নতুন করে তুলে ধরল। আজকে 12 জানুয়ারি আমাদের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত পবিত্র দিন। স্বামী বিবেকানন্দের, ভারতরত্ন স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে আমরা সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে স্বামীজির মূর্তি আমরা এখানে প্রতিষ্ঠা করলাম আমাদের সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের সদর কার্যালয়ে। আর উদ্বোধন করলেন আমাদের সৎ মহারাজ, বলরাম মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনের, এবং উপস্থিত ছিলেন আমাদের মাতাজি আছেন, তিনি ব্রহ্মকুমারী আশ্রমের তিনি মাতাজি, এবং ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর সুজয় চক্রবর্তী সহ অন্যান্য সমাজের বিশিষ্ট। আজকে আমরা বাঙালি হিসেবে গর্বিত, গোটা বিশ্বকে চিনেছে যার জন্য তিনি স্বামী বিবেকানন্দ। আজকে তার জন্মদিন এবং আমরা তার মূর্তি প্রতিষ্ঠা করে আমরা গর্বিত এবং আনন্দিত বাঙালি হিসেবে এবং একজন ভারতবাসী হিসেবে। যখন গোটা দেশে একটা ধর্মে ধর্মে বিভেদের রাজনীতি হচ্ছে, সেই সময় সবারই বেশি করে স্বামীজিকে স্মরণ করা উচিত, কারণ তিনি সবসময় অন্য ধর্মকে সম্মান করার কথা বলেছেন। বিবেকানন্দ তো গোটা ভারতবাসীর কাছে প্রেরণা, বিশেষ করে যুব সমাজের কাছে তিনি প্রেরণা। আজকের দিনে আমি যুব সমাজের কাছে বার্তা দেবো যে নিজেকে মানুষ তৈরি করতে গেলে স্বামীজিকে বেশি করে জানতে হবে, স্বামীজির বই বেশি করে পড়তে হবে, স্বামীজিকে বেশি করে চিনতে হবে। আমার নাম পার্থ বোস, আমি সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের সভাপতি। নিজের মনকে একেবারে শান্ত করে নিন। আপনি যেখানে বসে আছেন একটু সোজা হয়ে বসবেন। কিছুক্ষণের জন্য নিজের মনকে চারদিক থেকে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।